ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কানেক্টরস আনুষ্ঠানিকভাবে পড়ানো শুরু করলাম। বিগত ক্লাসগুলোতে আমি কানেক্টরস কাকে বলে, কানেক্টরস কত প্রকার ও কী কী, কানেক্টরসের ফাংশন হচ্ছে যে ভাগগুলো নিয়ে আলোচনা করলাম, সেই ভাগগুলোর ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছি। জাস্ট সাধারণ যে ধারণাগুলো যা দরকার ছিল, বেসিক যে ধারণাগুলো দরকার ছিল কানেক্টেড রিলেটেড এবং কানেক্টার্স এবং লিঙ্কার্সের মধ্যে পার্থক্য কী, মিল কী, এগুলো আমি চেনানোর চেষ্টা করেছি এবং আরও গভীরে গিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি কানেক্টরস আসলে কী। কানেক্টরসগুলো আমি বলেছি আসলে কনজাংশন যা পড়েছো তোমরা ছোটোবেলায়, সে কনজাংশনগুলো হলো কানেক্টরস। এখন আমরা কানেক্টরসের ভিতরে প্রবেশ করলাম। এখন যদি আমরা সেন্টেন্স আকারে আমাদের যেটা পরীক্ষার মধ্যে আমাদেরকে দিতে হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে উইথ কানেক্টরস, সেটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে এখন আমরা শুরু করলাম, আনুষ্ঠানিক যাত্রা শুরু করব। তো প্রথম হলো কজেস অ্যান্ড ইফেক্ট। কজেস মানে কারণ আর ইফেক্ট মানে ফলাফল, ঠিক আছে? তাহলে কজগুলো কি? কজ যদি আমরা শনাক্ত করতে পারি তখন আমরা কজ রিলেটেড যে কানেক্টরসগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। আর কজের পরে যদি বুঝি এটা ফলাফল মেনশন করছে, তাহলে সেক্ষেত্রে আমরা ফলাফল মেনশনের জন্য যে কানেক্টরগুলো আমরা ব্যবহার করব সেগুলো ব্যবহার করব। আচ্ছা, তাহলে আগে জানতে হবে কানেক্টরস অফ কজেসগুলো কী কী। তো এগুলোর যদি লিস্ট, আপাতত আমি কিছু লিস্ট দিচ্ছি, আরও অনেক বেশি লিস্ট আছে। আমি কিছু নিয়ে যেটা আমার এখন তাৎক্ষণিক মেমোরিতে যেটা আসছে সেটা আমি বলবো। যেমন কজ হতে পারে, আমরা প্রথমে দিতে পারি কজ, আমরা কজেস দিতে পারি, হ্যাঁ, একটা। নাম্বার 2 হতে পারে সিন্স, কারণ। নাম্বার 3 এস। নাম্বার 4 ওয়েন। ওয়েন দুইভাবে ব্যবহৃত হয়, সময় বোঝাতে আবার কখনো কারণ বোঝাতে। তারপর নাম্বার 5 আমরা দিতে পারি ডিউ টু। তারপরে নাম্বার 6 উইং টু। তারপরে বিকজ। 8 বিকজ অফ। বিকজ অফ অফ। তারপরে 9 লিডস টু, না লিডস টু এটা দিব না। তারপরে আমরা দিব কজড বাই। কজড বাই। আর কি হতে পারে? ব্রিংস অ্যাবাউট। এটা 10 ব্রিংস অ্যাবাউট। ব্রিংস অ্যাবাউট সংগঠিত করে। তারপরে 11 আপাতত আমার তাৎক্ষণিকভাবে এগুলো মনে এসছে, এগুলো নিয়ে কথা বলবো। তাহলে আর ইফেক্টের একটা লিস্ট দিয়ে নিই, তারপর আমরা আরেকটা ক্লাসে যাব, সেটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো সেটা জানবো। ইফেক্টসের ইগুলো জানি আমরা কী কী হতে পারে, যেমন সো হতে পারে, এখানে ABCD দিলাম, বি দেয়ারফর হতে পারে, দেয়ারফর। সি হ্যান্স হতে পারে, হ্যান্স। ডি দেয়ার বাই, এটা এইচ, দেয়ার বাই। তারপরে ই কি দিতে পারি, যেমন স্ট্যাম্পস, ফ্রম দিতে পারি। তারপরে এগুলো ফলাফল বোঝায়, একটা ঘটনার পরে কি ফলাফল দাঁড়ালো সেটা বোঝাতে। তারপরে স্ট্যাম্পস ফ্রম, কামস ফ্রম দিতে পারি, কামস ফ্রম। তারপরে ই এফ জি কি হতে পারে, লিডস টু। এস কি দিতে পারি, কনসিকুয়েন্টলি দিয়ে কি, কনসিকুয়েন্টলি। তারপরে ইনকনসিকুয়েন্স অফ, মানে ফলাফল বোঝাতে, হ্যাঁ। তারপরে
জি যেই যেই কী হবে কনসিকুয়েন্স 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 শুধু কনসিকুয়েন্সও হতে পারে। আর জি আর কি দিতে পারি কনসিকুয়েন্স ডাজ দিতে পারি ডাজ। তারপর কি দিতে পারি দ্যাটস ওয়াই দিতে পারি দ্যাটস ওয়াই। তারপর কি দিতে পারি দিস ইজ ওয়াই দিস ইজ ওয়াই। এনে কি দিতে পারি দিস ইজ ওয়াই দ্যাটস ওয়াই। আর কি দিতে পারি দ্যাট ইজ দ্য রিজন না এজ এ রেজাল্ট ওখানে রিজন এখানে দিতে পারি দ্যাট ইজ দ্য রিজন অথবা রিজনস ফর দিতে পারি রিজনস ফর এখানে রিজনস ফর হতে পারে রিজন বানানো হয় রিজনস ফর। আর এখানে কি বলছিলাম এজ আ রেজাল্ট। তারপরে আরও অনেক আছে রেজাল্টিং ইন এরকম অনেক কিছু হতে পারে। হ্যাঁ তাহলে এগুলো হলো ফলাফল বোঝাতে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করব। কারণ বোঝাতে আমরা এই কানেক্টরসগুলো আমরা বসাবো। তাহলে আজকে আপাতত আমরা কানেক্টরস অফ কজেস অ্যান্ড ইফেক্টের সাথে পরিচিত হয়ে নিলাম, লিস্টগুলোর সাথে আপাতত একটা লিস্টের সাথে পরিচিত হলাম। আমরা আলোচনা করতে করতে আরও অনেকগুলো এরকম কানেক্টরসের সাথে পরিচিত হয়ে যাব, যেগুলো আমরা প্রাসঙ্গিক ক্রমে আমাদের চলে আসবে ব্রেনের মধ্যে, আমরা সেগুলো তখন অ্যাপ্লাই করব। ওকে বন্ধুরা, তাহলে তোমরা এই যে লিস্টটা দিলাম এটা একটু মেমোরিতে রাখো, তাহলে পরবর্তীতে যখন আমরা অ্যাপ্লাই করতে যাব তখন যেন আমরা চট করে আমাদের ব্রেন থেকে বের করে অ্যাপ্লাই করতে পারি। সে পর্যন্ত ভালো থাকো।